তোমরা ভিডিও টপিক দেখে নিয়েছো থাম্বনেলে। তো আজ আমরা করতে যাচ্ছি বিগত বছরের কোশ্চিন। এই বিগত বছরের কোশ্চিনগুলি আমরা যে যে সাল থেকে তুলেছি সেটি হচ্ছে 15, 16, 17 কিংবা 2007। তো প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন, অর্থাৎ ভারতের সাধারণত কেন্দ্রীয় বাজেট কোন মাসে পেশ করা হয়? ভারতের কেন্দ্রীয় বাজেট কোন মাসে পেশ করা হয়? এটির উত্তর হচ্ছে ফেব্রুয়ারি মাস। এটা 101 নম্বর কোশ্চিন। গত ভিডিওতে আমরা 100টা বিগত বছরের কোশ্চিন দেখেছি, আজকে আমরা 101 থেকে শুরু করছি। তারপরের গত বছরের কোশ্চিনটা, অর্থাৎ বিগত বছরের কোশ্চিনটা দেখে নাও। FAO, FAO এর পূর্ণরূপটি কি? FAO এর পূর্ণরূপটি হলো অপশন বি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা তোমাদের ইংরেজিতেও লেখা থাকতে পারে। তারপরের 103 নাম্বার কোশ্চিনটা দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। 103 নাম্বারে রয়েছে BMR এর পূর্ণরূপ কি? BMR এর পূর্ণরূপটি হলো অপশন এ, বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ এটা কি? BMR হলো সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় শরীরের মৌলিক জীবন ক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় আনুমানিক শক্তির পরিমাণই হলো BMR। এরপরে 104 নাম্বার কোশ্চিনটা দেখো। প্রথম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোন সালে অনুষ্ঠিত হয় এবং প্রথম চ্যাম্পিয়ন কে হয়? এটির উত্তর তোমরা অনেকেই জানো যারা ক্রিকেট প্রেমী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1975 সালের এটা ফার্স্ট হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ এখানে জিতেছিল। তারপরে 105 নাম্বার কোশ্চিন দেখো যে তুন্দ্রা অঞ্চলের আদিবাসীদের সাধারণত কী নামে পরিচিত করা হয়, অর্থাৎ কী নামে আমরা জেনে থাকি? এটির উত্তর তোমরা করবে অপশন এ, ইনুইট। ইনুইট। অনেক পুরনো বই তো তোমরা এস্কিমো পেতে পারো। আগে যেহেতু ICDS এক্সাম তোমাদের এসএকিউ এমসিকিউ ফর্মে হতো, সেই কারণেই কিন্তু আমি এসএকিউগুলোকেও আমি এমসিকিউ ফর্মেটে নিয়ে এসেছি। দেখো 106 নাম্বার কোশ্চিনে কি জানতে চেয়েছিল, অর্থাৎ এখানে রয়েছে তুন্দ্রা অঞ্চলের ইনুইট জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী তুষার নির্মিত বাসস্থানকে কি বলা হয়? অনেকেই জানো, এটির উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো। হ্যাঁ, এটির উত্তর হচ্ছে অপশন এ, ইগলু। ইগলু হলো তুষার বা বরফখণ্ড দিয়ে নির্মিত ঐতিহ্যবাহী গম্বুজাকৃতির আশ্রয়স্থল, যা আর্কটিক অঞ্চলের সঙ্গে বিশেষভাবে যুক্ত। এটা আর্কটিক অঞ্চলে আমরা দেখতে পাই। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক কোনটি? প্রশ্নে ছিল যে দীনবন্ধু মিত্র মানে এক কথায় দীনবন্ধু মিত্র কেন ফেমাস? এখানে যেহেতু এক কথায় উত্তরটা দিতে বলেছিল, তো আমি দীনবন্ধু মিত্র সম্পর্কে যে জিনিসটা তোমাদের জানা উচিত আমি সেটাকে অপশানে দিয়েছি। এটির উত্তর হচ্ছে নীল দর্পণ। এটা তোমাদের একটা এসএকিউ টাইপ কোশ্চেন ছিল, সেটাকে আমি এমসিকিউ নিয়ে এসেছি। তো তোমরা মনে রাখবে দীনবন্ধু মিত্রের বিখ্যাত একটি নাটক হলো নীল দর্পণ। 108 নম্বরে যেই কোশ্চিনটি রয়েছে সেটি হলো প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন কে? এটা তোমরা অনেকেই জানো। এটার উত্তর হচ্ছে অপশন এ, আরতি সাহা। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে? অনেক কোশ্চিনই কিন্তু এখানে রিপিট হচ্ছে, কাজেই আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে রিপিট করছি না, রিপিটেডলি কোশ্চিনগুলো এসেছিল। এটির উত্তর করবে অপশন সি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 2019 সালে পেয়েছিল মনে রাখবে, এবং তারও আগে পেয়েছিল অমর্ত্য সেন। তো এটা সঠিক উত্তর তোমরা অপশন এ করবে। 1998 সালে অমর্ত্য সেন পেয়েছিল এবং 2019 সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছিল। এবং এখানেও একটা কোশ্চিন হয় যে সর্বশেষ কোন ভারতীয় ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন? তো তোমরা এখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে রাখবে। তারপরে যে কোশ্চিনটি জিজ্ঞেস করেছিল বিগত বছরে, সেটি স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, কোশ্চিনগুলো ইজি, কিন্তু এই কোশ্চিনগুলোই এসেছিল। অপশন এ, জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। 111 নম্বর কোশ্চিনটি রয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। অনেকে চক্রবর্তী রাজা গোপালাচারী করবে, তাদের জন্য জানিয়ে রাখি চক্রবর্তী রাজা গোপালাচারী শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, আর সেই সঙ্গেই প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। মনে রাখবে, এটা কিন্তু অনেকেই গুলিয়ে দেয়, তুমি একটু সচেতন থাকবে এই প্রশ্নটার প্রতি। ইনফ্লুয়েঞ্জা রোগটি কোন জীবাণুর দ্বারা সৃষ্টি হয়? ইনফ্লুয়েঞ্জা রোগটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা সৃষ্টি হয়, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 113 নম্বর কোশ্চেনটি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ কি এটা সম্পূর্ণ রূপ কি?
সম্পূর্ণরূপ জানো তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এর প্রতিষ্ঠা দিনই আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করি, অর্থাৎ 7ই এপ্রিল এই WHO স্ট্যাবলিশড হয়েছিল। এটা সদর দপ্তর রয়েছে অপশন বি, জেনেভা, সুইজারল্যান্ডে। দেখো এই কোশ্চিনটাও জিজ্ঞেস করেছিল বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়। এটির উত্তর করবে অপশন এ, 7ই এপ্রিল। কেন? কারণ সেই দিন WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল। নিচের কোন খাদ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়? তোমরা অপশন এলিমিনেট করলেই বুঝতে পারবে। যারা এখনও ভিটামিনের ক্লাসটি দেখোনি অবশ্যই করে আসতে পারো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ভিডিওর প্রথম পার্ট দেখার জন্য ডেসক্রিপশনে যাবে, সেখানেই লিঙ্ক রয়েছে। প্রথমে 1 থেকে 100টা করানো হয়েছে বিগত বছরের কোশ্চিন। আজ আমরা 101 থেকে শুরু করছি। তো 116 নম্বর কোশ্চিনটা দেখো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে তোমরা সকলেই জানো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্কারভি রোগটি হয়ে থাকে। তারপরে রয়েছে প্রোটিন খাদ্যের প্রধান উপাদান কি? প্রোটিন খাদ্যের প্রধান উপাদানই হলো অপশন এ, অ্যামাইনো অ্যাসিড। 118 নম্বর প্রশ্নটা দেখো, তারপরে আমি তোমাদের অপশনটাকে দেখাবো। অ্যানিমিয়া বা রক্তাল্পতা সাধারণত কোন পুষ্টি উপাদানের অভাবে হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এবার তোমরা অপশনটা দেখে নাও। অপশনে রয়েছে, আশা করি এবার বুঝতে পেরেছো, এটার উত্তর হচ্ছে অপশন বি, লৌহ বা আয়রনের অভাবে হয়ে থাকে। 119 নম্বর কোশ্চিনটা দেখো, গ্রামীণ এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সাধারণত কত জনসংখ্যার জন্য স্থাপন করা হয়? এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের নির্দেশিকা অনুযায়ী গ্রামীণ ও শহরাঞ্চলে সাধারণ প্রকল্পের ক্ষেত্রে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাধারণত 400 থেকে 800 জন জনসংখ্যার জন্য স্থাপন করা হয়। অর্থাৎ এটা সঠিক উত্তর কী হবে? 400 থেকে 800 জনের জন্য একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে থাকে। এটা অঞ্চলভেদে জায়গাভেদেও আলাদা হতে পারে, যেমন পাহাড়ি এলাকার ক্ষেত্রে একটা হয়, উপজাতি ভিত্তিক এলাকার ক্ষেত্রে একটা হয়, মিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হচ্ছে 400 থেকে 800। তারপরে নিচের কোন জোটটি দুটি জলবাহিত রোগের উদাহরণ? তোমাদের এসকিউ ফরম্যাটে কোশ্চেনটি এসেছিল যে দুটি জলবাহিত রোগের নাম লিখো। তো আমি এখানে দুটো জলবাহিত রোগ দিয়ে দিয়েছি এমসিকিউ ফরম্যাটে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে, অবশ্যই দিতে পেরেছ, অপশন সি, কলেরা ও টাইফয়েড। যারা এখনও রোগের টপিকের ভিডিওগুলো দেখোনি, চাইলে যদি প্রয়োজন হয় দেখতে পারো। ডিপিটি টিকা কোন কোন রোগ প্রতিরোধে দেওয়া হয়? এটার উত্তর হচ্ছে অপশন ডি, ডিপথেরিয়া, পারটুসিস ও টিটেনাস রোগের ক্ষেত্রে এই রোগটা দেওয়া হয়ে থাকে, মানে এই টিকাটা দেওয়া হয়ে থাকে। এবার বিগত বছরের প্রশ্নটা দেখে নাও, শিশুর জন্মের পর কত মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ খাওয়ানো উচিত? এই প্রত্যেকটা টপিককে কভার করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এটা হচ্ছে কত মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত? এটির উত্তর হচ্ছে অপশন এ, অপশন বি, 6 মাস। এবং তারপর থেকে সাপ্লিমেন্টারি ফিড দেওয়া হয় 6 মাসের পর থেকে, মনে রাখবে। 123 নম্বর কোশ্চেনটি হলো, ভিটামিন সি কোন ধরনের খাদ্যে বেশি পরিমাণে পাওয়া যায়? এটার উত্তর তোমরা সকলেই জানো, এটির উত্তর হচ্ছে অপশন এ। এখানে অপশন অনুযায়ী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফল ও সবুজ শাকসবজি, বিশেষত টক জাতীয় ফল, যেমন আমলকি, পেয়ারা, কমলালেবু ইত্যাদি। তারপরের কোশ্চেনটি দেখো, এইডস রোগ কিভাবে ছড়াতে পারে? এইডস রোগ কিভাবে ছড়াতে পারে? এটির উত্তর হচ্ছে, আশা করি তোমরা জানো, এইডস একটা মারাত্মক ভয়াবহ একটি রোগ। এই রোগের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। তো এটার হচ্ছে অপশন সি, অর্থাৎ অসুরক্ষিত যৌন সম্পর্ক, সংক্রমিত রক্ত ও সংক্রমিত সূচের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে। এই রোগ হলে ধীরে ধীরে মানুষের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় এবং একটা সময় গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। এবার 125 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন এ কোন রোগ প্রতিরোধে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এবার দেখো ভিটামিন এ কোন রোগ প্রতিরোধ করে, অর্থাৎ এটার উত্তর তোমরা দিয়ে দিয়েছো, অপশন এ, রাতকানা, স্কারভি ভিটামিন সি, বেরিবেরি ভিটামিন B1, রিকেটস ভিটামিন ডি। তারপরে দেখো 126 নম্বরে যেই কোশ্চেনটি রয়েছে সেটাও বিগত বছরের খুব সুন্দর একটা কোশ্চেন। সেটি হলো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম ছিল? অর্থাৎ পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। এটি কোন রাজ্য? এটি হচ্ছে হরিয়ানা রাজ্য, মনে রাখবে। হরিয়ানা রাজ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যা কম রয়েছে।
অর্থাৎ এটাকে বলা হয় লিঙ্গ অনুপাত। প্রতি 1000 জন পুরুষ পিছু এইখানে 879 জন মহিলা রয়েছে। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী। তারপরের বিগত বছরের কোশ্চিনটি দেখো, আর্সেনিক দূষণের দীর্ঘমেয়াদী প্রধান লক্ষণ কী? অর্থাৎ আর্সেনিক দূষণের প্রধান লক্ষণই হচ্ছে ত্বকে কালো, সাদা ছোপ ও কর্নিফিকেশন। আর তোমরা অনেকেই জানো যে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ রোগটি হয়। যারা জানো না তারা অবশ্যই নোট করে নেবে বিষয়টা। আর হ্যাঁ, আজকের এই ক্লাসটা কিন্তু পুরোপুরি দেখতে হবে, কারণ এটা কোনো প্র্যাকটিস সেট না, এটা তোমাদের কিভাবে এগোতে হবে সামনের দিকে তারই কিন্তু একটা ছোট্ট দরজা হচ্ছে আজকের ক্লাস। কারণ আজকের টপিকটাই, আজকের কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চিন এসেছে, ভবিষ্যতেও কিন্তু সে সমস্ত টপিক থেকে কোশ্চিন আসতে পারে। কাজে একটা ভিডিও স্কিপ না, চাইলে একসঙ্গে যদি না দেখতে পারো দেখো না এখন আপাতত, কিন্তু পরে দেখলে অবশ্যই পুরোটা দেখো। আমি বলছি না যে এখনই দেখতে হবে, পরে দেখো কিন্তু পুরোটা দেখো। 128 নম্বর কোশ্চেনটি দেখো, আয়োডিনের ঘাটতি পূরণের জন্য কোন খাদ্যদ্রব্যে আয়োডিন মেশানো হয়? তোমরা জানো যে আয়োডিনযুক্ত লবণ। অ্যানিমিয়া বা রক্তাল্পতা পুষ্টিতে প্রধানত কোন উপাদানের অভাব হয়? দেখো এই কোশ্চেনটা কিন্তু আবার একটা জায়গায় জিজ্ঞেস করেছিল। এটির উত্তর আগেও বললাম, এবারও এসেছে আয়রন বা লোহা। এইখানে জেলাভিত্তিক যে এক্সামগুলি হয় সে প্রত্যেকটা আমি যতটা পেরেছি কালেক্ট করে আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য এনেছি। আমি কালকেও গতদিনও একটা দিয়েছিলাম, আজকে একটা দিচ্ছি। 130 নম্বর কোশ্চেনটি দেখো, আশা কর্মসূচি কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? এটির উত্তর তোমরা করবে অপশন এ, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আন্ডারে এই আশা প্রকল্পটি যুক্ত রয়েছে। তারপরের কোশ্চেনটা দেখো, ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য সংবিধান অনুযায়ী ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত? বলো দেখি। এটার উত্তর হবে অপশন এ, 33.1/3 শতাংশ। এখানে একটা কথা মনে রাখবে, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য অন্তত 1/3 আসন সংরক্ষণের সাংবিধানিক বিধান করা হয়। হ্যাঁ, মনে রাখবে, কিছু রাজ্যের এর চেয়ে বেশি সংরক্ষণও রয়েছে। তারপরের কোশ্চেনটি দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহিলাদের সাক্ষরতার হার কত ছিল? অর্থাৎ এটির উত্তর হচ্ছে অপশন বি, 65.46%। এখানে দেখো, ভানু সিংহ কোন সাহিত্যিকের ছদ্মনাম? আমি সাইডে লিখে দিয়েছি যেহেতু এটি একটু টাইপিংয়ে প্রবলেম হয়ে গেছে। তো এটির উত্তর করবে তোমরা অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এটা সকলেই জানো আশা করি। তারপরের কোশ্চিন, 2019 সালের পর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদকে? এখানে 2019 সালের পর না, এটা অ্যাকচুয়ালি 2019 সালেই পেয়েছিল। 19 সালের পরে কোনো ভারতীয় এখনও পর্যন্ত নোবেল পুরস্কার পাননি। তো এটার উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু কোশ্চিন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেইগুলোকে আমি একটু আপডেট করে দিয়েছি। তারপরের PYQটা দেখে নাও, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট কটি জেলা রয়েছে? এটির উত্তর তোমরা সকলেই জানো যে 23টি জেলা রয়েছে এখনও পর্যন্ত। তারপরে দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? এটির উত্তর তোমরা করবে অপশন এ, দাবা। এই দিব্যেন্দু বড়ুয়া কিন্তু একজন মহান দাবা প্লেয়ার। সেই সঙ্গে ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার। এবার তোমরা একটু বলো তো, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিল? যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো, আর যারা জানো না তারা অবশ্যই একটু কমেন্টটা চেক করো। তারপরে দেখো, লাহোর ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত বিপ্লবী হিসেবে কাকে উল্লেখ করা হয়? এটির উত্তর করবে তোমরা অপশন এ, ভগৎ সিং। ভগৎ সিংকে লাহোর ষড়যন্ত্র মামলায় বন্দি করা হয়েছিল, মনে রাখবে। ভারতের সংবিধানের প্রধান স্থপতি বা প্রণেতা হিসেবে কাকে বিশেষভাবে অভিহিত করা হয়? তোমরা আশা করি অপশন দেখলেই উত্তরটা দিয়ে দিয়েছো। অপশন এ, ডক্টর BR আম্বেদকর। এবার ICDS বিগত বছরে যে কোশ্চেনটি জিজ্ঞেস করেছিল সেটি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। এটা সেই সময়ের কোশ্চেন ছিল, তো সেই সময়ের রাজ্যপাল সেই ভিত্তিতে হয়েছিল। তো বর্তমানে যিনি রয়েছেন তাকে অবশ্যই তোমার কমেন্ট করবে। তো বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে আছে? কমেন্ট করো তো।
যারা জানো অবশ্যই কমেন্ট করো। প্রথম ভারতীয় মহিলা হিসেবে মহাকাশে যাত্রা করেন কে? প্রথম ভারতীয় মহিলা হিসেবে মহাকাশে যাত্রা করে মহিলা, এখানে মহিলাটা অ্যাড রয়েছে। অপশন এ কল্পনা চাওলা। তোমরা জানো কল্পনা চাওলা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিল এবং ফেরার পথে তাকে মৃত্যুবরণ করতে হয়। তারপরের বিগত বছরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি? এটির উত্তর হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী। ঠিক আছে, এখনও যেহেতু জনগণনা চলছে বর্তমানে, তো কারেন্ট লিস্ট এখনও বের হয়নি, তো আমরা 2011 সালের হিসেব অনুযায়ী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিহার। পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিক থেকে ছিল রবার্ট ক্লাইভ, এই দুটো পক্ষর মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। কল্যাণী শহরটি পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রীর আমলে গড়ে উঠেছিল? এটি খুব সম্ভবত নদিয়া জেলার কোশ্চিন। কল্যাণী শহরটি এটি গড়ে উঠেছিল, এটি কোন মুখ্যমন্ত্রীর আমলে গড়ে উঠেছিল? আমরা অনেকেই জানি ডক্টর বিধানচন্দ্র রায় এটাকে স্ট্যাবলিশ করেছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর অপশন বি সি.ডি. দেশমুখ। এবং যদি তোমাদের শুধু বলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিল, প্রথম গভর্নর কে ছিল, তখন কিন্তু উত্তরটা চেঞ্জ হবে, তখন হবে স্যার অসবর্ন স্মিথ, অর্থাৎ অপশন এতে যেটি রয়েছে। অর্থাৎ প্রথম ভারতীয় গভর্নর জিজ্ঞেস করলে স্যার সি.ডি. দেশমুখ করবে, এবং যদি শুধু বলে যে প্রথম গভর্নর, যে এক কথায় প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিল, তখন তোমরা স্যার অসবর্ন স্মিথ করবে। তারপরের কোশ্চেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, আমি বর্তমানের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে এটা অপশন এ নরেন্দ্র মোদী হবে, কিন্তু এটা সেই সময়ের কোশ্চেন ছিল জন্য উত্তরটা সেই সময় আলাদা হয়ে যাবে। তারপরে ইতিহাস থেকে একটি কোশ্চেন, ভারতের প্রথম স্বর্ণমুদ্রার প্রচলনের সঙ্গে কোন রাজবংশের নাম বিশেষভাবে যুক্ত? ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলনের সঙ্গে যে রাজবংশের নামটি জড়িত সেটি হচ্ছে অপশন এ কুষাণ রাজবংশ। দামোদর নদের উৎসস্থল কোথায়? দামোদর নদের উৎসস্থল এখানে অপশন অনুযায়ী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ছোটনাগপুর মালভূমি। দামোদর নদ ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আর এই দামোদর নদকেই বলা হয় বাংলার দুঃখ। এই কোশ্চেনটাও কিন্তু এসেছিল, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। জৈন ধর্মের কোন সম্প্রদায়ের সন্ন্যাসীরা সাধারণত বস্ত্র পরিধান করেন না? আমরা জানি যে জৈন ধর্মের দুটো সেক্ট রয়েছে, একটি শ্বেতাম্বর এবং একটি দিগম্বর। যারা শ্বেতাম্বর তারা শ্বেত বস্ত্র পরিধান করেন, এবং যারা দিগম্বর তারা কোনো বস্ত্রই পরিধান করেন না, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দিগম্বর। তারপরে দেখো কয়েকটা ফুল ফর্ম রয়েছে। সিপিআই এর সম্পূর্ণ রূপটি কী? সিপিআই এর সম্পূর্ণ রূপটি হচ্ছে অপশন এ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। মনে রাখবে এটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারপরে দেখো আইএনটিইউসি এর সম্পূর্ণ রূপটি কী? আইএনটিইউসি এর সম্পূর্ণ রূপটি হচ্ছে অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই প্রত্যেকটি ফুল ফর্ম কিন্তু বিগত বছরের। তারপরে যে কোশ্চেনটি জিজ্ঞেস করেছিল সেটি হলো আরএসপি। আরএসপির সম্পূর্ণ নামটি কি? আরএসপি একটি রাজনৈতিক দল, তো এর সম্পূর্ণ নামটি হচ্ছে অপশন এ রেভলিউশনারি সোশিয়ালিস্ট পার্টি। রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে যে ফুল ফর্মটি জিজ্ঞেস করেছিল সেটি হলো বিজেপি সম্পূর্ণ রূপটি কি? বিজেপি এর সম্পূর্ণ রূপটি হচ্ছে, আমরা অনেকেই জানি, এটির উত্তর হচ্ছে অপশন বি ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ যে সরকার বর্তমানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের দেশে, সেটি হচ্ছে বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি। এভারগ্রিন একটি কোশ্চেন, সেটি হচ্ছে পথের পাঁচালী কার রচনা? একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য সরি। এটির উত্তর হচ্ছে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং এই পথের পাঁচালী সিনেমার পরিচালক কে ছিল সেটাও তো জানো, তাই না? সত্যজিৎ রায়। কলকাতার ফোর্ট উইলিয়ামে, অর্থাৎ কলকাতার যে ফোর্ট উইলিয়াম সেটা
কবে স্থাপিত হয়? এখানে অপশনটা নেই, তোমরা 1800 সাল করবে, 1800 সাল। ঠিক আছে, 1800 সাল করবে। 55 নাম্বার কোশ্চেনটি দেখো, 155 নাম্বার, অর্থাৎ ভারতের এটা রুর রয়েছে, এটা ভারতের রুর। ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর কাকে বলা হয়? এটির আমি অপশন দেখাচ্ছি না, এটি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করো। ভারতের রুর বলা হয় দুর্গাপুর শহরকে, মনে রাখবে, দুর্গাপুর শহরকে। তারপরের কোশ্চেনটি, অলংকার তৈরির জন্য সোনার সঙ্গে সাধারণত কোন ধাতু মেশানো হয়? এটির উত্তর হচ্ছে, তোমরা সকলেই জানো আশা করি, অপশন এ তামা। কেন মেশানো হয় সেটাও আশা করি জানো, কারণ বিশুদ্ধ সোনা খুব নরম হওয়ায় অলংকার তৈরিতে তার সঙ্গে তামা বা রূপোর মতো ধাতু মিশিয়ে সংকর ধাতু তৈরি করে একটু শক্ত করা হয়। তারপরের কোশ্চেনটি রয়েছে, কোন দিনটি কর্কট সংক্রান্তি নামে পরিচিত? এটির উত্তর তোমরা জানো, অপশন এ 21শে জুন। কারণ এই 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি যে রেখা রয়েছে তার উপরে লম্বভাবে কিরণ দেয়। তারপরের কোশ্চেনটা দেখো, আমি অপশন দেখানোর জন্য এতটা ছোট করে দিয়েছি। পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? এই কোশ্চেনটা কিন্তু আবার এসেছে, আমি কিন্তু কোশ্চেনটা রিপিট করিনি, কোশ্চেনটা রিপিটেডলি তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। এটির উত্তর হচ্ছে, তোমরা জানো 1757 সালে সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে এই পলাশির যুদ্ধটি হয়েছিল। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা হলো অপশন এ প্লাজমা, মনে রাখবে, পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। এই ব্যাপারটা কি, যেমন কঠিন, তরল, গ্যাসীয় এবং তারপরে রয়েছে প্লাজমা, এভাবে মনে রাখবে জিনিসটা। তারপরে ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? ম্যাসেঞ্জার বাঁধ এটি ময়ূরাক্ষী নদীর ওপরে নির্মিত হয়েছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, অপশন এ জাতীয় সড়ক 44, অর্থাৎ এটার কিন্তু নাম NH7, দুটোই, বোঝা গেল? তোমরা NH44 মনে রাখবে এবং NH7 দুটোকেই মনে রাখবে। এটি শ্রীনগর থেকে একেবারে কন্যাকুমারীকে যুক্ত করে, বোঝা গেল? মনে রাখবে। ভারতের প্রথম মে দিবস কোথায় পালিত হয়েছিল? ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল, অপশন ডি কেরল রাজ্যে। এইখানে ছোট্ট একটু কারেকশন করে দিতে চাই, অনেক বইতে তোমরা যদি কেরালাও পেয়ে থাকো তখন কিন্তু তোমরা কেরালাটা উত্তর করবে না। আমার এটা একটু তথ্যগত দিক থেকে ভুল হয়ে গেছে, তার জন্য সরি। এইটার উত্তর কিন্তু তোমরা চেন্নাই করবে। তৎকালীন মাদ্রাজ ছিল, অর্থাৎ তোমরা যদি অপশানে তামিলনাড়ু পাও তামিলনাড়ু করতে পারো, চেন্নাই করতে পারো, কিংবা মাদ্রাজ করতে পারো। তৎকালীন সেটা মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যেই পড়তো, তো একটু এটা কারেকশন করে নেবে, কেরালা করবে না, তোমরা এটা চেন্নাই করবে। তারপরের কোশ্চেনটি দেখো, ভারতের প্রথম আধুনিক মানুষ হিসেবে কাকে অভিহিত করা হয়? এটা তোমরা আশা করি সকলেই জানো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজা রামমোহন রায়কে। নাথুলা পাস কোথায় অবস্থিত? ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বিভিন্ন যে পাসগুলো রয়েছে সেই পাসগুলোও তোমাদের পড়তে হবে। নাথুলা পাস এটা কোথায় রয়েছে দেখো, অপশনটা দেখো, অপশন অনুযায়ী এটার উত্তর হচ্ছে অপশন বি সিকিম রাজ্যে নাথুলা পাস রয়েছে। নিচের কোনটি একটি সিনথেটিক ড্রাগের উদাহরণ? সিনথেটিক ড্রাগের উদাহরণ, অর্থাৎ এটা ল্যাবরেটরিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি, তাই এটাকে সিনথেটিক ড্রাগ বলা হচ্ছে। এটার উত্তর হচ্ছে অপশন ডি অ্যাসপিরিন। অনেকে এইখানে হেরোইন করে, কিন্তু হেরোইন কিন্তু সেমি সিনথেটিক, অর্থাৎ অর্ধকৃত্রিম, কারণ আমরা জানি যে আফিম থেকে প্রাপ্ত মরফিনকে এখানে কাজে লাগানো হয়, মানে অর্থাৎ মরফিন থেকে কিছুটা নেওয়া হয় এবং রাসায়নিকভাবে কিছুটা করেই হিরোইন তৈরি করা হয়। তো এটার উত্তর তোমরা করবে অপশন ডি অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন কী কাজে ব্যবহার করা হয়? এই অ্যাসপিরিনটি হচ্ছে ব্যথা, জ্বর ও প্রদাহ কমাতে এবং পাতলা রক্ত পাতলা রাখতে এই অ্যাসপিরিনটি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এর মাল্টি ইউজেস রয়েছে। তারপরের কোশ্চেনটি খুব মজার একটি কোশ্চেন, সেটি হচ্ছে পরিষ্কার অন্ধকার রাতে খালি চোখে আকাশে আনুমানিক কটি তারা দেখা যায়? এখানে তোমরা উত্তর করবে একবারে প্রায় অপশন এ 3000টি, 3000টি বা 5000টি, 4500টি, এটা নির্ভর করে আকাশের ওপরে, আকাশ কতটা মেঘমুক্ত এবং কতটা দূষণমুক্ত তার ওপরে, বোঝা গেল? তো এটার উত্তর তুমি অন্য বইতে অন্যও পেতে পারো, কোনো বইতে তুমি 30,000 পেতে পারো, প্রায় 30,000টি। এই উত্তরটা তোমরা যদি পড়ে থাকো অবশ্যই একবার কমেন্টে জানাও তো যে তুমি কি জানো, 30,000টি না 3,000টি।
ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর বিশিষ্ট? ভারতের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এটি 3 স্তর বিশিষ্ট। সেই স্তরগুলি কি? প্রথম স্তরটি অর্থাৎ সবচেয়ে যে নিচের স্তরটি সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই প্রশ্নটি তোমাদের এসএকিউ ফর্মে ছিল যে আশাপূর্ণা দেবী কেন বিখ্যাত? আশাপূর্ণা দেবী বিখ্যাত কারণ তিনি একজন সাহিত্যিক ও লেখিকা ছিলেন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার পরের কোশ্চেনটি রয়েছে লজ্জা গ্রন্থটির লেখিকাকে। লজ্জা গ্রন্থটির লেখিকা হচ্ছে অপশন বি তাসলিমা নাসরিন। 171 নম্বর কোশ্চেনটি দেখো, ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহককে। ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহক এটা তোমরা অনেকেই জানো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্ত্রী অ্যানোফিলিস মশা। 172 নম্বর কোশ্চেনটি দেখো, আইসিডিএস বিগত বছরের কোশ্চেন যে মিশনারিজ অফ চ্যারিটি এর প্রতিষ্ঠাতাকে। মিশনারিজ অফ চ্যারিটি এর প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন বি মাদার টেরেজা। তারপরের ভগবান শ্রী চৈতন্যের বাল্যকালের নাম কি? ভগবান শ্রী চৈতন্যের বাল্যকালের নাম হলো অপশন এ নিমাই এবং তার জন্মকালের নাম ছিল হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। মনে রাখবে, জন্মকালের নাম বিশ্বম্ভর মিশ্র এবং তারপরে তার নাম হচ্ছে নিমাই এবং তারপরেই তিনি শ্রী চৈতন্যদেব নামে পরিচিত হচ্ছেন। শিশুর জন্মের সময় কোন 4টি গুরুত্বপূর্ণ রোগের বিরুদ্ধে প্রতিষেধক টিকা দেওয়া হয়? এটির উত্তর হবে অপশন সি যক্ষা, পোলিও, হেপাটাইটিস বি এবং নিউমোকক্কাল রোগের জন্য। কে বাপুজি নামে পরিচিত? কে বাপুজি নামে পরিচিত এটা আমরা জানি, অপশন এ মহাত্মা গান্ধী। রাতকানা রোগ প্রধানত কোন ভিটামিনের অভাবে হয়? দেখো কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেল। ঠিক আছে, কোশ্চেনটা রিপিট হয়নি, তোমাদের রিপিটেডলি জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন জেলার কোশ্চেনে। তো এটির উত্তর হচ্ছে ভিটামিন এ। আমরা এই ভিডিওতে প্রায় 210টি মতো কোশ্চেন করে নেব এবং তার পরের ভিডিওতেও আরও একটি বিগত বছরের কোশ্চেন আসবে, কারণ একটা ভিডিওতে সব কিছু আনা সম্ভব নয়। আগেও একটা ভিডিও করেছি, বললাম ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। সুন্দরলাল বহুগুণা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা ছিলেন একজন অপশন এ পরিবেশবিদ। আমরা জানি তার নাম চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। তারপরে গলগণ্ড বা গয়টার রোগ প্রধানত কোন পুষ্টি উপাদানের অভাবে হয়? এটির উত্তর হচ্ছে তোমরা জানো অপশন বি আয়োডিনের অভাব ঘটলে এই রোগটি হয়ে থাকে। 179 নম্বর কোশ্চেনটি রয়েছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো, অপশন ডি লুম্বিনী এবং নেপাল। এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের PYQতে এসেছে। নিচের কোনটি জলবাহিত রোগের উদাহরণ? এটির উত্তর করবে অপশন বি ডায়রিয়া। তোমরা ভিডিওটা পজ করে উত্তর করবে এবং আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। পোলিও রোগের টিকা আবিষ্কারের সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? এটির উত্তর হবে অপশন এ জোনাস সল্ক। বর্তমানে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে? এটির উত্তর হবে অপশন এ জগৎ প্রকাশ নাড্ডা বা JP নাড্ডা। এই কোশ্চেনটা তোমাদের না করলেও হবে, বোঝা গেল? এইটা তৎকালীন একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এই কোশ্চেনটা তোমাদের না করলেও হবে। তারপরে কোশ্চেনটা দেখো, ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিচের কোন দুটি রাজ্য? অর্থাৎ উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্বাঞ্চল যে রয়েছে সেখানে কোন রাজ্যটা আছে? তোমরা জানো অপশন এ মিজোরাম ও মণিপুর রাজ্য রয়েছে এবং বাদবাকি এগুলো সব দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের রাজ্য। কৃত্তিবাস ওঝা কেন বাঙালির কাছে বিশেষভাবে জনপ্রিয়? কারণ তিনি আমাদের রামায়ণকে দিয়েছেন বাংলা ভাষাতে, অর্থাৎ বাংলায় রামায়ণ অনুবাদ বা রূপান্তর করেছিলেন। নাগাল্যান্ডের রাজধানী কি? এটির উত্তর হলো অপশন এ কোহিমা। তোমাদের কিন্তু রাজধানীটাও জানতে হবে। বর্তমানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে? এটির উত্তর হচ্ছে অপশন এ পেমা খান্ডু। এটা তৎকালীন সময়ে যিনি ছিলেন তার উত্তরটা ছিল। তো বর্তমানের দিক থেকে যদি বিচার করি তাহলে পেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের একটি আদিবাসী অধ্যুষিত জেলা কোনটি? এটা আমি আর অপশনগুলো দেখালাম না তোমাদেরকে, ডাইরেক্ট উত্তর করো অপশন এ পুরুলিয়া। বর্তমানে রাজ্যসভার উপসভাপতি? এটির উত্তর হচ্ছে অপশন বি হরিবংশ নারায়ণ সিং। এটা আপডেটেড। শান্তিনিকেতন কোথায় অবস্থিত? এটির উত্তর হচ্ছে অপশন এ বোলপুর বীরভূমে রয়েছে। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন এ কয়লা। প্রথম পাতাল রেল পরিষেবা কোন শহরে চালু হয়েছিল? এটির উত্তর হচ্ছে অপশন বি লন্ডনে। এটার উত্তর তাহলে লন্ডন হলো।
রেশম চাষে পশ্চিমবঙ্গের কোন জেলা বিশেষভাবে অগ্রণী? অপশন অনুযায়ী এটির উত্তর হচ্ছে অপশন এ, মালদা জেলা। অপশনে যদি তোমাদের মুর্শিদাবাদ থাকে, মুর্শিদাবাদও উত্তর হবে। এই কোশ্চিনটা আপাতত তোমাদের করতে হবে না, এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তাঁতবস্ত্র উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন তিনটি জেলা বিশেষভাবে পরিচিত? শুরুতেই সেই তিনটি জেলা রয়েছে, তোমরা জাস্ট দেখে নাও, যে নদিয়া, হুগলি এবং মুর্শিদাবাদ। জায়গাগুলি হচ্ছে ফুলিয়া, ধনেখালি, শান্তিপুর। এই জায়গাগুলোর নামও মনে রাখবে, এটা কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এই জায়গাগুলি নদিয়া, হুগলি এই জেলাগুলিতে রয়েছে। তারপরের কোশ্চেনটি রয়েছে, মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানের মধ্যে কোনগুলি রয়েছে? আমরা যদি দেখি অপশন বিতে মুসলিম সম্প্রদায়ের উৎসবগুলি রয়েছে ঈদ, মহরম ও ফতেয়া ই দোহাজ দহম। পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনভূমি কোনটি? আমরা জানি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুন্দরবন। তারপরের 198 নম্বর কোশ্চেনটি রয়েছে, গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? এটির উত্তর করবে তোমরা অপশন বি, জওহর রোজগার যোজনা। এটি 1989 সালে চালু করা হয়। এবার তোমাদের খুব সম্ভবত একটা একভাবে এক্সাম নেওয়ার কথা। আগে যেহেতু জেলাভিত্তিকভাবে নেওয়া হতো, তো এবার আশা করা যাচ্ছে যে সব ব্লক সব জেলা মিলিয়ে একটা এক্সাম হবে বা কিছু একটা, এখনও চূড়ান্ত নোটিফিকেশান আসেনি। আগে যেহেতু তোমাদের ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিকভাবে এক্সাম নেওয়া হতো, সেই কারণে এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হতো। তো এইটা আপাতত তোমাদের করতে হবে না, তাও জেনে রাখো, কারণ তুমি ভালো করে পড়ছো, কাজেই তোমাকে ইন্টারভিউটাও দিতে হবে, তো এই টাইপটা দেখে রাখবে। তারপরে দেখো, শিক্ষক দিবসের সঙ্গে ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতির নাম যুক্ত? তোমরা জানো যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে ভারতবর্ষের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় 5ই সেপ্টেম্বরে। তারপরে মানবদেহে ভিটামিন ই এর অভাবে কোন সমস্যা দেখা দিতে পারে? দেখো, এই কোশ্চেনগুলোই কিন্তু জিজ্ঞেস করে, বোঝা গেল? এটির উত্তর হবে অপশন সি, প্রজনন সংক্রান্ত সমস্যা, বা অপশনে বন্ধ্যত্বও থাকতে পারে। পশ্চিমবঙ্গের কোন নদীকে দূষণমুক্ত করার জন্য সরকারি পরিকল্পনা গ্রহণ করা হয়? এটির উত্তর করবে অপশন সি, ভাগীরথী হুগলি নদীকে পরিষ্কার করার জন্য। লাল ত্রিকোণ প্রতীকটি কি নির্দেশ করে? লাল ত্রিকোণ প্রতীকটি এটি নির্দেশ করে অপশন এ, পরিবার পরিকল্পনাকে। রেড ক্রস, রেড ক্রস কি? রেড ক্রস কি? রেড ক্রস হলো একটি আন্তর্জাতিক মানবিক সেবা সংস্থা ও তার প্রতীক। FA এর সম্পূর্ণ রূপটি কি? FA এর সম্পূর্ণ রূপটি হচ্ছে ফার্স্ট এইড। আমাদের যে অর্থাৎ বিভিন্ন হসপিটালে তথা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে রয়েছে না ফার্স্ট এইড বক্স, সেটাকে বলছে। PHC এর সম্পূর্ণ রূপ কি? PHC এর সম্পূর্ণ রূপটি হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জায়গাটাতে একটু কারেকশন করে নেবে, আমি তার জন্য সরি। অপশন সি করবে, প্রাইমারি হেলথ সেন্টার করবে, বোঝা গেল? PHC এর সম্পূর্ণ রূপটি হলো প্রাইমারি হেলথ সেন্টার। এইখানে দুটোর মধ্যে যেটা পাবে সেটাকেই তুমি টিক করবে। প্রাইমারি হেলথ কেয়ার, এই যে ধারণাটাও কিন্তু ভুল নয়, কিন্তু এটা যেহেতু আমরা PYQ এর দিক থেকে করছি, তো এখানে কিন্তু তুমি প্রাইমারি হেলথ সেন্টারটাকে দেবে। পুরুলিয়ার দুটি দর্শনীয় স্থানের নাম কি? তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে অযোধ্যা পাহাড় এবং সাহেববাদ। এটা পুরুলিয়া জেলার কোশ্চিন করছি, সেই কারণেই স্পেসিফিক জেলার দর্শনীয় স্থানকে জিজ্ঞেস করেছে। দুধের বিকল্প হিসেবে প্রোটিন সমৃদ্ধ একটি উদ্ভিজ্জ খাদ্যের নাম কি? দুধের বিকল্প হিসেবে প্রোটিন সমৃদ্ধ একটি উদ্ভিজ্জ খাদ্য হলো অপশন এ, সয়াবিন। তারপরের কোশ্চিনটা আশা করি এটার উত্তর দিতে পারবে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরে নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? এটির উত্তর হচ্ছে অপশন এ, গ্রাম পঞ্চায়েতের সদস্য। আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন, এবং এই কোশ্চিনটা তোমাদের এসিকিউ ফরম্যাটে এসেছিল। আমি চাই একটা কোশ্চিনও যেন বাদ না যায়, সেই কারণে আমি এসিকিউটাকে MCQ এ কনভার্ট করে দিয়েছি। তো এইটার উত্তর তোমরা কমেন্ট করবে। 210 নাম্বার কোশ্চিন আমরা আজকে করছি, এবং পরের ভিডিওতেও আমি এইরকমই বিগত বছরের পুরো কোশ্চিনটা আমি অ্যানালাইসিস করব এভাবেই। তো চ্যানেলের সঙ্গে থেকো, এবং হ্যাঁ,
কমেন্ট কিন্তু করতে ভুলো না। 210 নম্বর কোশ্চিন, নিচের কোন দুজন বিখ্যাত বাঙালির বিজ্ঞানী? এখানে তোমাকে দুজন বিখ্যাত বাঙালির বিজ্ঞানীকে খুঁজতে হবে। আশা করছি তুমি এটার উত্তর দেবে এবং কমেন্ট করবে। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।